গুড মর্নিং ভিউয়ার্স, আমুদরিয়া নিউজের পক্ষ থেকে গুড মর্নিং প্রোগ্রামে সকলকে স্বাগত। আমি অতনু। আপনাদের সামনে আজ লাইফ লিঙ্গুয়া বইটির কিছু অংশ শোনাব। বইটি ইংরেজিতে লিখেছেন আইএএস অফিসার সৌমিত্র মোহন, যেটির বাংলা অনুবাদ করেছেন সাংবাদিক কিশোর সাহা। এই বইটির উপরে ভিত্তি করেই এই পর্ব। এবার বলি নীরবতা নিয়ে। নীরবতা অনেক সময় শোনার চেয়েও দামি। আমরা সকলেই জানি শব্দের আগে আলোর গতি অনেক বেশি। সে কারণেই অনেককে প্রথম দেখায় চালাক চতুর এবং স্মার্ট মনে হলেও তাঁরা যখনই কথা বলেন তখন নিমেষে সেই ভাবনা উড়ে যায়। সুতরাং আপনি কি কথা বলবেন আর কখন কথা বলবেন না তা নিয়ে সব সময় অবশ্যই সতর্ক থাকবেন। অনেক সময় চুপ করে থাকলেই অনেক কিছু বলা হয়ে যায়। কখনো আমরা ভুল জায়গায় মুখ খুলে নিজেরাই বিড়ম্বনা ডেকে আনি। সেখানে হয়তো চুপ করে থাকলে সোনা ফলানো যেত। এই প্রসঙ্গে আব্রাহাম লিঙ্কনের একটা কথা ধরা যেতে পারে। উনি বলেছিলেন, মুখ খুলে নিজেকে প্রমাণ করার পরিবর্তে চুপ করে থেকে নিজেকে বোকা বলে ভাবতে দেওয়া অনেক ভালো। তবে আমাদের নীরবতাকে দুর্বলতা করে তোলা উচিত নয়। যখন আমাদের প্রতিবাদ করা সরব হওয়া উচিত, তখন নিশ্চয়ই মনের কথা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে হবে। মনে রাখবেন, আমাদের দুর্বলতা বোঝা যায় দুভাবে। প্রথমত, যখন কথা বলা বা প্রতিবাদ করা উচিত তখন চুপ করে থেকে, এবং দ্বিতীয়ত, যখন চুপ করে থাকা উচিত তখন বেফাঁস কথা বলে। কখন কথা বলবেন আর কখন চুপ থাকবেন, এই বিচার বিবেচনা আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে। ভালো শ্রোতা হওয়ার প্রাথমিক শর্ত হলো চুপ করে থাকা। যদি আপনি চুপ করে থাকার অভ্যাস তৈরি না করতে পারেন, তবে আপনার সামনের বা পাশের ব্যক্তিটির জ্ঞানের থেকে কিছু সংগ্রহ করার সুযোগ থেকে বঞ্চিত হবেন। সুতরাং আপনি এমনভাবে কথা বলুন যাতে সকলে শুনতে পারে, আর এমনভাবে শোনার অভ্যেস করুন যাতে সকলে আপনাকেও কিছু বলতে পারে। ধৈর্যশীল হন এবং আনন্দে থাকুন, অন্যকেও আনন্দে রাখুন। আজ এই পর্যন্তই। গুড মর্নিং প্রোগ্রামে আগামী দিনে আবার ফিরব জীবনযাপনের মান বাড়ানোর কৌশল সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত নিয়ে। নমস্কার।